হ্যালো বন্ধুরা, আজ খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে একটা ফ্রুট কেক বানিয়ে নিলাম। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। প্রথমে আমি একটা ডিম নিয়েছি, এটাকে আমি বিটারের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে। এবারে আমি একে একে সব উপকরণ দিয়ে দেব। প্রথমে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ডিমের গোলার সঙ্গে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর আমি ভ্যানিলা এসেন্স বাড়িতে ছিল না, ফুরিয়ে গেছিলো, তাই আমি এখানে পাতিলেবু ব্যবহার করেছি। তো এরপর আমি পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, দিয়ে ডিমের গোলার সঙ্গে ভালো করে আরও মিশিয়ে নেব। এরপর আমি এখানে চিনি ব্যবহার করিনি, যেহেতু এখন নতুন খেজুরের গুড় উঠেছে, তাই খেজুরের গুড় দিয়ে এই কেকটা বানাবার চেষ্টা করলাম। এবারে আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। এই ময়দাটাকে অল্প অল্প করে দিয়ে ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। পুরো ময়দাটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দানা দানা না থাকে। এখানে আমি অল্প অল্প করে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা আমুল দুধ ব্যবহার করেছি স্বাদটা ভালো হবে বলে। তো এরপরে আমি এখানে আমুল দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি 1/2 চামচের একটু কম বেকিং পাউডার নিয়েছি, আর সামান্য 1 চিমটি লবণ দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব। এখানে আমি কোনো লিকুইড দুধ বা জল ব্যবহার করিনি, যেহেতু খেজুরের গুড় নিয়েছি, তাই এখানে মিশ্রণটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই তো, এবার ব্যাটারটা রেডি করে আমি ওপর থেকে কিছু কাজু আর কিশমিশ সাজিয়ে দিয়ে ওভেনে বসিয়ে দেব। যে বাটিটায় আমি কেকটা বসাবো সেই বাটিটাতে একটু তেল মাখিয়ে নিলাম। তারপর এর মধ্যে একটু ময়দার গুঁড়ো দিয়ে চারিদিক মাখিয়ে নিয়ে একটা কাগজকে কেটে রেখেছিলাম, সেটাও তেল মাখিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিয়ে একটু বাটিটাকে ঝাঁকিয়ে নিলাম, যাতে ভিতরে কোনো হাওয়া ঢুকে থাকলে সেটা বেরিয়ে যাবে। এরপর আমি এটা ওভেনে বসিয়ে দেব, কেকটা রেডি করে নেব। ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা লবণ দিয়ে দিচ্ছি, আর লবণটাকে একটু গরম করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি ব্যাটারের বাটিটা বসিয়ে দিয়ে কেকটাকে রেডি করে নেব। এই কেকটা তৈরি হতে 45 থেকে 50 মিনিটের মতো সময় লাগে, তার আগেও হয়ে যেতে পারে, আবার একটু সময় বেশিও লাগে। লো টু মিডিয়াম আঁচে এই কেকটা পুরো বানাতে হবে, এটাকে খুব জোরে দেওয়া যাবে না। প্রায় 45-46 মিনিট পর আমি ঢাকাটা খুলে একটু চেক করে নেব কেকটা রেডি হয়ে গেছে কি। তো একটা কাঠি নিয়ে আমি একটু ঘিতে দেখছি। এই তো দেখো, ব্যাটারটা কাঠির গায়ে একটু লেগে লেগে থাকছে না, তার মানে কেকটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেন বন্ধ করে দিয়ে ঠান্ডা হতে রেখে দেব কিছুক্ষণ সময়। কেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার ছুরির সাহায্যে আমি চারিদিক দিয়ে একটু উঠিয়ে দিচ্ছি, যাতে কেকটা খুব সহজে বেরিয়ে আসে। এবার একটা প্লেটকে ওপর থেকে ঢাকা দিয়ে কেকটা উল্টে দেব।
এবার কেটে দেখাবো কতটা সফট হয়েছে। আর কেকের ওপর থেকে আমি একটু বাটার ব্রাশ করে দেব, যাতে কেকটা সুন্দর দেখতেও লাগে আর খেতেও সুন্দর হয়। এই দেখো, একটুও কিন্তু ভেঙে যায়নি, কেকটা সুন্দরভাবে বেরিয়ে এসেছে। আর কতটা সফট হয়েছে দেখো, তোমাদেরকে কেটে দেখাচ্ছি। তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই কেকটা বানিয়ে দেখো, খুব ভালো হবে। বাজার থেকে তো আমরা সবসময় কিনে খেতেই পারি, তো এইভাবে বাড়িতে বানিয়ে খেলে খুবই ভালো লাগবে। এই দেখো কতটা সুন্দর আর সফট হয়েছে।